এই মাহফিল পেয়েছি, আল্লাহ পাক আমাদেরকে মাহে রমজান পাইয়ে দিয়েছেন। আর এই মাহফিলে একবার দরুদ পড়া মানে 70 বার দরুদ পড়া, এগুলো বিশ্বাস করতে হবে, এর নাম ঈমান। একটু বিশ্বাস করতে হবে যে একবার পড়লে 70 বার পড়ার সমান সওয়াব হয়। এখন প্রথমত আপনাদের এটাই মাথায় আনতে হবে যে এত সওয়াব দেবে কে? এক খতম কোরআন পড়লে 70 খতম, এক পারা কোরআন পড়লে দু খতম 10 পারা, নফল পড়লে ফরজের সমতুল্য। আসল ব্যাপারটা হলো যত রকমের পাপী আছে, কবরের যত রকমের কাফের বলি, বেঈমান বলি, মদখোর বলি, সুদখোর বলি, আর বেনামাজি বলি, মুশরিক বলি, সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছে। এই মাসটা আল্লাহর মাস, আল্লাহ দায়িত্ব নিয়েছে। আমাদের যে প্রধান শত্রু ইবলিস, তার বেঁধে রেখেছে যে তুই বড্ড বিয়ড়া করিস, তোর বেঁধে দিলাম, এই ফেরেশতারা আর বাঁধো তো। আর তুমি কি করো? নেকি লেখো, তোমার ছুটি। তুমি কি পাপ লেখো, তোমার ছুটি। তুমি কি কবরে আগুন জ্বালাও, তোমার ছুটি। তুমি কি কবরে মুকুর মারো, তোমার ছুটি। তুমি কবরের মাটি চাপ দাও, তোমার ছুটি। তুমি জাহান্নামে পাহারা দাও, জাহান্নাম বন্ধ করে দাও, তোমার ছুটি। তুমি লোকে সবমাস করো, এর বেঁধে ফেলো, তোমার 1 মাস বাঁধা রাখা হলো, তোমার ছাড়া হবে না, তোমারও 1 মাস ডিউটি করতে হবে না, তোমার ছুটি। এখন টোটাল দায়িত্ব নিয়েছেন আল্লাহ। ছোট্ট একটা মিসাল দিচ্ছি, শোনেন। দোকান থেকে কেউ যদি 10 কেজি ছোলা, 10 কেজি চিনি, 10 কেজি বাতাসা কিনতে যায় 30 কেজি, মালিক যিনি তিনি 30 কেজি 3টে ফর্দ করে দিয়েছে, স্লিপ করে দিয়েছে যে এই 30 কেজি মাল কর্মচারী গোলাম তুমি মেপে দাও। ও কিন্তু 90 কেজি মাল মাপতে পারবে না। পারবে কি? স্লিপ ক কেজির? 30 কেজি। কিন্তু মালিক দেখছে যে এ 30 কেজি বললে 30 কেজি দেয়, 25 কেজি বললে 25 কেজি দেয়, এর উপরে দেওয়ার ক্ষমতা নেই। কমালেও মার, বাড়ালেও মার। কমালে খরিদ্দার মারবে, আর বাড়ালে দোকানদার মারবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন টোটাল রমজান মাস আমি আল্লাহ আমার, রোজা আমি আল্লাহ আমার। এবারে আল্লাহ যে মালিক, ওই 30 কেজি মালের যে দাম দিল, 30 কেজি মাল নেব বলে, এখন দোকানদার যে মালিক দেখছে 30 কেজি মালের দাম দিয়েছে, 30 কেজি মাল নেবে, আমি তো গোলামদের ছুটি দিয়ে দিয়েছি, তো 30 কেজি মালের বিনিময়ে আমি পুরো দোকানটা এর নামে লিখে দেই। পারে না? পারে না? 30 কেজি মাল দিল না, বলছে তুই পুরো দোকান লে 3 কোটি টাকার মাল আছে, আর জায়গার দাম তো 2 কোটি, পুরো লিয়ে লে। 90 টাকায় 3 কোটি টাকার মাল আর দোকান দিয়ে দিয়েছে। এখন গোলাম এসে বলছে কাকা কি করলে? দোকানদার বলছে তোর বাপের নাম বলে দেবো। আমি কি করি না করি তোর বাবার। মালিক চাইলে দোকান মাল সহ লিখে দিতে পারে খরিদ্দারের, কিন্তু কর্মচারী 30 কেজির বেশি 32 কেজি দিতে পারে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সারা বছর ফেরেশতাদের দায়িত্ব দিয়ে রেখেছেন, তোমার এই কাজ, তোমার এই কাজ, তোমার এই কাজ, তোমাদের এই কাজ, তোমাদের সবার ছুটি। আর চিটিংবাজ যে আমাদের চরম শত্রু, ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন, ওই লম্পটটাকে বেঁধে রাখা হয়েছে শিকল দিয়ে। কি দিয়ে? শিকল। লম্পটের নাম কি? ইবলিস। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বলেন এই কাফের বেরিয়ে যা। কারণ একটা কথা অস্বীকার করেছিল, ফাসাজাদু, ওই বেঈমান মাথা নত করেনি। তার নাম কি? ইল্লা ইবলিস। আল্লাহ বললেন মাথা নত করেনি ইবলিস। আবা ওয়াস্তাগবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমরা কি কাফের বলবো? আমার আল্লাহ পাক নিজে কাফের ঘোষণা দিয়েছেন শুধু মাথা নত না করার কারণে। তাহলে মাথা নত করে না যারা, ও মুসলমান যুবকেরা, জনেরা, এরা কিন্তু ইবলিসের পক্ষে মাথা নত করবে যারা, এরা আল্লাহর গোলাম, আল্লাহর মালায়েকা
মালায়েকা ফেরেশতারা আল্লাহ পাক এই অর্ডার যখন করেছিলেন, কিতাবে লেখা সমস্ত মালায়েকা সিজদা দিয়ে মাথা উঁচু করে দেখতে পায় আমাদের লিডার, আমাদের মাতব্বর, আমাদের প্রধান, আমাদের সমস্ত মালায়েকাদের সরদার এর শরীর থেকে ধোঁয়া উঠছে। এটাই ছিল ওর উপরে লানত, ওটাই ছিল ওর উপরে গজব। আমরা বলি ফেরেশতার উপরে লানত পড়েছে। লানত মানে ওর মুখে জুতোর বাড়ি মারা হয়নি, মাথায় ইট মারা হয়নি, রডের বাড়ি মারা হয়নি, ওর হাত পা ভেঙে দেওয়া হয়নি। লানত মানে আল্লাহ পাক ওর নূরের ফেরেশতাদের লিডার বানিয়েছিল নূরের পোশাক পরিধান করিয়ে। কারণ ইবলিস হলো আগুনের তৈরি, তাই ওর নূরের পোশাক পরিয়ে নূরের ফেরেশতাদের সরদার বানিয়ে রেখেছিলেন। যখন লানত ওর উপরে বর্ষণ হলো, এই লানত হলো ওর শরীরের যে নূরের পোশাক ছিল ওই পোশাকটা পুড়ে ধোঁয়া উঠতে শুরু করলো। ওর অরিজিনাল রূপ বেরিয়ে পড়েছে। যেমন শয়তান আজাজিল, ও ভাইরা আমার বাবাদিরা, যেমন বাপ আমার মা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ লানত বর্ষণ হলো, ওদের জান্নাতি পোশাক খুলে গেল। তাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের টোটাল দায়িত্ব নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে জানিয়েছেন, ও জান্নাতি ফেরেশতারা তোমরা জান্নাতকে সাজাও, আর জাহান্নামী ফেরেশতারা তোমরা জাহান্নামকে বন্ধ করে দাও। এখন রমজান মাসে জাহান্নাম বন্ধ না খোলা, আর জান্নাত বন্ধ না খোলা? জান্নাত খোলা। এখন রমজান মাসে যে মারা যাবে সে সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। রমজানের পরে শুক্রবার বা বৃহস্পতিবার যারা মারা যাবে এরা সোজা আল্লাহর জান্নাতে চলে যাবে। এই অফার গুলো ধরেন, এর কবরের আযাব হবে না কিয়ামত পর্যন্ত। এই জন্য এই রমজান মাসে যারা শুক্রবার মরছে বা বৃহস্পতিবার দিন রাতের বেলা মরছে এদের জীবন ধন্য, বুঝলেন? কিছু কিছু লোক বলে যদি বিরাট গুনাহগার হয় ওই গুনাহগারের জন্য, বড় বড় পাপীর জন্য এই অফারগুলো। আমি এত বলি, মাইকে বলি, এত ক্যাসেট, কেউ আমার ধারে কাছে আসে না একদিন যে কোথায় পাও তুমি। হ্যাঁ, এইসব ক্যাসেট গুলো চলছে, ইউটিউব গুলো চলছে, কেউ আসে না যে কোথায় পাও হুজুর এইসব কথাবার্তা। গুনাহগার লোক মরে গেলি সে জান্নাতে যাবে? হ্যাঁ, গুনাহগার লোক মরে গেলে তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। চ্যালেঞ্জ। এইবারে না এখানে বড় বড় মুফতি সাহেব নেই, মুহাদ্দিস সাহেব নেই, তাই ক্যাসেট গুলো কোনোদিন তার কানে পড়ে না। কথা বুঝতে পারেন? ফের বলছি, ভালো করে শুনেলেন। জুমার দিনে কোন মুসলমান যদি মারা যায় তার কবরে কোনো হিসাব হবে না। রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, কোনো কথা হবে না। শুধু যাবে আর শুয়ে ঘুমাবে, কোনো হিসাব দিতে হবে না। তবে শুক্রবার যদি মরতে পারে তো তবে, কিন্তু বিষ খেলে হবে না। পরিষ্কার কথা শুনে না, তুমি বিষ খেয়ে মরবে, তোমার কবরে আযাব ডাবল হবে। মনে অনেক লোক আছে যে বিষ খেয়ে শুক্রবার হবে না। কথা হচ্ছে না? এইবার আরো একটা কথা বোঝার চেষ্টা করুন। আপনি যদি বৃহস্পতিবার দিনগত রাতে মরতে পারেন, ওইটা হলো জুমার রাত। ওই জুমার রাতে যদি আপনি ইন্তেকাল করেন তাহলে আপনার কবরে হিসাব দিতে হবে না। এইগুলো হলো অফারের মাস, এইগুলো হলো অফারের রাত, এইগুলো হলো অফারের দিন। মাহে রমজান হলো অফারের মাস, শুক্রবার দিন হলো অফারের দিন, জুমার রাত বৃহস্পতিবার দিনগত রাত হলো অফারের রাত। এইবারে ছোট্ট একটা কথা বুঝেলেন, ঝগড়া দ্বন্দ্ব সব মিটে যাবে। একটা মানুষের ধরুন জিন্দেগিতে নামাজ শুধু জুমার নামাজ একাধবার ছিল, রমজান মাসে রোজা 2-3টে ছিল। এরপরে দেখা গেল লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো না, কিন্তু ওর নেকি আছে মাত্র 1 গ্রাম আর পাপ আছে 50,000 কোটি টন।
পাপ কত আছে? 50,000 কোটি টন পাপ। বিরাট বিয়াদব, নামাজ পড়তো না। মাঝে মাঝে মনে হলে শুক্রবার যেত, রমজান মাসে 1টা রোজা রাখতো, ইয়ার দান টান হালকা করতো, তাতে করে 1 গ্রাম আছে। আর 50,000 কোটি টন গোনানে মরে গেছে। এই বেঈমান না ইমানদার? বলেন, ইমানদার। এই হলো জান্নাতি লোক। কারণ কাফের না, মুক্কু। গুনাহ বেশি নেকি কম। এই ইমানদার, বেঈমান না। কাফের আলাদা আর গুনাহগার আলাদা। কাফের আলাদা, গুনাহগার আলাদা। নামাজ পড়তো না, শুক্রবার যেত, ও জান্নাতি। তোমার কোনোদিন নামাজ কবুল হয়নি, ওর একদিন কবুল হয়ে গেছে, আপনার তোর দাম বেশি। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। তোমার নামাজ কোনোদিন হয়নি, এর জীবনে একবার শুক্রবার নামাজ পড়েছিল, এর নামাজ কবুল হয়ে গেছে, তোমার চেয়ে দাম বেশি। তোমার খাওয়া দাওয়া ঠিক ছিল না, তোমার চলাফেরা ঠিক ছিল না, তোমার আখলাক চরিত্র ঠিক ছিল না, তোমার সম্পদ ঠিক ছিল না, তুমি হারাম মাল উপার্জন করেছো। তোমার যে জমি জায়গা কেনা ছিল 1 বিঘা, ওতে জমি ছিল 1 বিঘা 5 কাঠা। ওই 5 কাঠা জমি হারাম অর্জন করা, হারাম চাষ করার পরে, হারাম উপার্জন করার পরে, হারাম জলকর করার পরে তোমার বংশের নামাজ হয়নি কোনদিন। ইরাউনান নাস, তুমি লোক দেখানো নামাজ পড়েছো, লোকে তোমার নামাজই বলবে বলে। সেই জন্য কে বেঈমান কে ইমানদার এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। কথা ওয়াজ বোঝার চেষ্টা করবেন। নতুন পাগলা, নতুন ওয়াজ করি নিজে 5 বছর। আমার মামার সঙ্গে, আমার মামা শামসুল মাওলানার সঙ্গে সেই তিলপি মাদ্রাসায় ওয়াজ করতে গিয়েছে আজ থেকে 26-27 বছর আগে। মামা বসে আছে, আমার নিয়ে গেছে, বলছে তিলপি হাই মাদ্রাসা, বিরাট ব্যাপার। হ্যাঁ, মাদ্রাসার মাঠে ওরে বাবা, তারপরে পাঙ্গাস খালি। আল্লাহু আকবার। আমজাদ মাওলানা আছে, বুঝলেন, এই মেরিগঞ্জে বাড়ি, তারকেশ্বরে থাকতেন। হ্যাঁ, অনেকদিন ওয়াজ করেছি আমজাদ হুজুরের সাথে। তো যাই হোক, আমি যে কথা আজকে বলবো, আপনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিজীবী, একটু বোঝার চেষ্টা করবেন। আসলে রমজান মাসের পাওয়ার কত, ফজিলাত কত, একের পর এক তথ্য। তবে এই যে একবার দরুদ পড়লে এত, 1 খতম কোরআন শুনলে এত, নামাজে পড়লে এত, দান করলে 1 টাকায় 700 টাকা, এইটা মাথায় মানুষের আসে না যে দেবে কে? গোলাম দেবে না মালিক দেবে? একটু বলেন, কে দেবে? মালিক দেবে। কত বড় অজ্ঞ হলে এই কথাটা মাথায় ঢোকাতে পারে না যে 1 টাকায় 700 টাকা তোর বাপ দেবে। গোলামের যদি বলা হয় তুই আর 50 গ্রাম ছোলা বেশি করে দে, বলবে আমার চাকরি যাবে, আর তোরও ধরতে পারলে তোর বাবাটা বেঁচে দেবে। সুতরাং যা বলে দিয়েছে মালিক সেটাই দেব। কিন্তু গোলামে 1 ইঞ্চি বেশি দিতে পারবে না, মালিক চাইলে দোকান লিখে দিতে পারে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে দেবেন বলে আল্লাহ পাক জান্নাত সাজাতে বললেন ফেরেশতাদের, হুর গিলমানকে সাজাতে বললেন, আর আল্লাহ নিজে দায়িত্ব নিলেন, আস-সাওমু লি ওয়া আনা উজুজা বিহি। রোজার বদলা জান্নাত না, রোজার বদলা নেকি না, রোজার বদলা জান্নাত না, রোজার বদলা নেকি না, রোজার বদলা জান্নাতুল ফিরদাউস না। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, রোজার বদলা আমি আল্লাহ নিজে হয়ে গেলাম। এই কথাটা কিছু বুঝতে পেরেছেন? রোজার বদলা কি? জান্নাত। সবাই বলছে জান্নাত, আমি বলছি জান্নাত না। আল্লাহ বলছে রোজার বদলা আমি। রোজার বদলা কে? বাপের যদি এই বড় একটা দোকান থাকে আর তার যদি একটা ছেলে হয়, বাপের দিতে বলতে হবে না যে এইটা আমার ছেলে দেবো, ছেলে জানে অটোমেটিক দোকান আমার। তা আমি যদি আল্লাহর হয়ে যাই, জান্নাত কার? আল্লাহ। আল্লাহ বলছে বান্দা যদি আমার হয়ে যায়, আমি বান্দার হয়ে যাব। আর বান্দা যখন আমার জন্য রোজা রাখবে তখন বদলা আর জান্নাত না, নেকি না, আমি আল্লাহ নিজে হয়ে যাব। জোরে বলো, আরো জোরে বলে।
সেজন্য আমার আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ আকায়ে নামদার তাজদারে মদিনা জানিয়েছেন, যাররা পরিমাণ ঈমান নিয়ে কোন মানুষ যদি জুমার রাতে মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। যাররা পরিমাণ ঈমান নিয়ে কেউ যদি শুক্রবার দিন মারা যায় তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত হবে না। দাড়ি চাঁচা, বেটুপি, বেনামাজি, মাঝে মাঝে নামাজ পড়ে, শুক্রবার অনেক সময় যায় না, রমজান মানে অনেক সময় রোজা রাখতে পারে না, তাই বলে আপনি তার কাফের বা বেঈমান বলতে পারেন না। ও যদি কাফের না হয় তো আপনি আগে কাফের হয়ে যাবেন। সেজন্য আপনার দিলে ধারণা রাখতে হবে ও রোজা রাখিনি, ও ভালো লোক, ওর বোঝাবো যে ভাই তুই রোজা রাখ। ও নামাজ পড়েনি, ও ভালো লোক, ওর বোঝাবো যে ভাই তুই নামাজ পড়। এই হলো শরিয়াত। উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা। ও নামাজ পড়েনি বলে আপনি রাগাবেন না, হিকমতের সঙ্গে নরম ভাষায় কথা বলতে হবে যে বাবু তুমি যে নামাজ পড়লে না এটা কিন্তু ভালো না, তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমার ভালো করবে। এই রমজান মাসে এক ওয়াক্ত নামাজ পড়লে 70 ওয়াক্ত নামাজ পড়া সব। আর যদি বলে এ সেবলা লোক, এ নামাজ পড়ে না, এর বাপ ছিলাম বাজালো কলঙ্ক, সাথে আলাপ করিনি, ও বলবে তুই যতদিন বেঁচে থাকবি রমজান মাসে কোনোদিন রোজা রাখবি। এইটিও শেষ করছে কথা হচ্ছে, এই লম্পটও শেষ করলো। লম্পটের জ্ঞান নেই, ও নামাজ না পড়লে ওর ভালো বলতে হবে, রোজা না রাখলে ওর ভালো বলতে হবে। কথা বুঝে আসে? তাহলে ও জানবে যে আমি নামাজ পড়িনি, যে এত ভালোবাসছে, তাহলে নামাজ পড়লে তো আরো ভালোবাসবে। আর নামাজ পড়িনি যদি এত ভালোবাসে, নামাজ পড়লে তো আরো ভালোবাসবে। রোজা রাখিনি যদি এত ভালোবাসবে, এই যারা রোজা রাখে না, মসজিদে খেতে যায় না, এদের জিজ্ঞাসা করবেন আর বিরাট লজ্জিত হয়ে যায়, অনেক সময় লোভে চলে যায় গিয়ে, যে যখন ইফতারি খায় এদের লজ্জা লাগে যে আমি রোজা করি না, আমি খাবো, আমি কি চোর এলুম মসজিদে, হ্যাঁ আমি চুরি করে খাচ্ছি। লোকে নাই জানে না, কিন্তু আমার আল্লাহ তো বুঝতে পারছে আমি রোজা রাখিনি। ও নিজের খারাপ লাগে, আর আমাদের মুখে যে স্বাদটা লাগে সে স্বাদও পায় না। আমাদের মুখে ইফতারির যে স্বাদ লাগে সেই স্বাদ ওর মুখে লাগে না, আমরা সেই স্বাদ পাই। কি স্বাদ? আর জোরে বলে সেই স্বাদ, হ্যাঁ অরিজিনাল স্বাদ, সেই স্বাদটা আমরা পাই। যখন সেই স্বাদ পাই ঈদের দিন সকালবেলা পায়েসে, ওইটা 3 দিন পরে ওই সিমুইনে রান্না করবেন, সেই স্বাদ পাওয়া যাবে না। এরপরে কুরবানির গোশত, যে জীবনে গোশত খায় না 3 কেজি খাবে, এমন বরকত, ওতে রোগ নেই, পিঠ ব্যথা নেই, পেটের যন্ত্রণা নেই, জ্বালা নেই। গিন্নির বলছে আরে কি হয়েছে, হয়েছে বলছে সবে হাফ সিদ্ধ হয়েছে, বলছে তুলে দে, টেনে দিবি, হ্যাঁ বলছে শক্ত, বলছে গিলে নেবো। কি কি কথা ঠিক না ভুল বলেন? বলছে এখন কষা হয়নি, বলছে শক্ত আছে, বলছে উই গিলে নেবো লিয়া। তাহলে বলেন ওই মানুষ 1 কেজি খেয়ে নিচ্ছে, সেই স্বাদ কি ভালো লাগছে, কি মজা। ওই গোশত রেখে দেন 2 দিন 3 দিন পরে খাবেন, সে স্বাদ পাওয়া যাবে। ওই গোয়ালের গরু 3 দিন পরে জবাই করেন, সে স্বাদ পাওয়া যাবে। তো রমজান মাসে ইফতারি যারা, অনেক সময় দেখা গেল অনেক লোক নামাজ পড়ে কিন্তু কোনো কারণে রোজা রাখতে পারেনি, তো গিয়ে দেখছে যে আমি রোজার ইফতারি করবো না। আজান হয়ে গেছে, 3-4 মিনিট পরে 5 মিনিট পরে গুড় যাচ্ছে, গিয়ে দেখছে এখন সব খাচ্ছে। এবার এর বলছে কাকা এসো, ও আর বলতে পারছে না যে আমি রোজা রাখিনি, তো গুড় করে গিয়ে এক জায়গায় বসলো। এবারে ওরা সব দিচ্ছে কাকাতে কাকাতে, কাকার লজ্জায় মাথা নিচু করে শুধু খেয়ে যাচ্ছে, কিন্তু কাকার মনে সেই স্বাদ পাওয়া যাবে না। সেই জন্য রোজাদারদের মুখের মজা স্বাদ আলাদা, রোজাদারদের মুখের গন্ধ আল্লাহর কসম মিষ্টি আম্বরের চার সুগন্ধি। জোরে বলুন, আরো জোরে বলেন। এটা আবার তাকবীর দেন দেখি না, আর এই তাকবীর। কিছু লোক বলে না যে আমি যদি বলি, যদি 70 বার বলা সওয়াব হয়, যে কদিন বেঁচে আছেন রমজান যদি পেয়ে থাকেন আর 10টা বাকি আছে, একটু আল্লাহ বলেন, একটু নবী বলেন, একটু তাকবীর দেন, একটু আল্লাহু আকবার বলেন, দরুদ পড়েন, নামাজ বেশি করে পড়েন। কারণ এতে 1-এ 70, 1-এ 70, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 1-এ 10, আল্লাহ পাক 700 গুণে বাড়িয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জন্য একটা তাকবীর দেন সবাই, আল্লাহ মহান, আল্লাহ বড়, নারী তাকবীর। আচ্ছা আল্লাহ বড় না ছোট, এই কথা চিন্তা ভাবনা করছেন কেন? সবাই জোরে বলেন আল্লাহ মহান, আল্লাহ বড়, নারী তাকবীর। আরো জোরে নারী তাকবীর।
এখানে যে আমরা রমজান বলে যে মরে গেছি, এই ভাব দেখানো ঠিক কি? মানুষ, অনেক হিন্দু ভাইয়েরা অবাক হয়ে যায় যে এরা সেই ভোর 3টের সময় খায় আর এই সন্ধ্যা 6টায় ইফতারি করে। এরা এইভাবে চলাফেরা করে কি করে? শুধু আমরা চলাফেরা না, এইভাবে মাটিও কাটে, এইভাবে রাজমিস্ত্রি কাজ করে, এইভাবে ভ্যান চালায়, এইভাবে জোগাড়ে মিস্ত্রি কাজ করে, এইভাবে ধান কাটে, এইভাবে পুকুরে মাটি কাটে। আল্লাহু আকবার, এদের কিচ্ছু হয় না। হ্যাঁ, এগুলো একমাত্র আল্লাহর রহম আর আল্লাহর দয়া। তবে একটা কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই, প্রত্যেক বছর মাহে রমজানের রোজা আসে। এই রোজার মাস একটা মাস দিনের বেলা না খেয়ে থাকা আমার আল্লাহ পাক ফরজ করে দিয়েছে। কারণ হলো এই ইঞ্জিনটা আমার আল্লাহ পাকে তৈরি করা। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই ইঞ্জিনটা আমার আল্লাহ পাকে তৈরি করা, মাথা চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত কোথায় কোন নাট, কোন তার, কোন সুইচ, কোথায় গিরিশ, কোথায় মোবিল, কোথায় কি দেওয়া আছে সবকিছু জানেন তিনি, যিনি তৈরি করেছেন অতি সুন্দর করে। ভাইরা আমার, বাবাদিরা, ওই মালিক 11 মাস আমাদের খাওয়া ফরজ করে দিয়েছে, জায়েজ করে দিয়েছে। একটা মাস খাওয়া আমাদের জন্য হারাম করে দিয়েছে। একটা মাস দিনের বেলা খাওয়া হারাম করে দিয়েছে। কারণ গাড়ি যখন রাস্তায় চলে, 1 বছর ভোর চলার পরে গাড়ি এখন গ্যারেজে নিয়ে যাওয়া হলো। ইঞ্জিন মালিক বলল ইঞ্জিন করতে হবে, এর ভিতরে অনেক কিছু নাট বল্টু দুর্বল হয়ে গেছে, এগুলো ভালো করে ঝালাই করতে হবে, চেঞ্জ করতে হবে, গিরিশ দিতে হবে, মোবিল দিতে হবে। তারপরের বুকে ছাতায় পা তুলে দিয়ে 1 বছর চালাবে, আর অসুবিধা হবে না। আল্লাহ তার বান্দার অতি সুন্দর করে তৈরি করে 11 মাস হদ্দ খাওয়ার অর্ডার দিয়ে একটা মাস খাওয়া নিষেধ করে দিয়েছে দিনের বেলা। আল্লাহর তৈরি ইঞ্জিনটা আল্লাহ পাক ঝালাই করবে, নাট পাল্টাবে, বল্টু পাল্টাবে, গিরি দেবে, মোবিল দেবে, সুই দেবে। তারপরে 11 মাস আবার হদ্দ খাওয়া খাবে, আর অসুবিধা হবে না, হবে না। ভাইরা আমার, বাবাদিরা, পৃথিবীর মানুষের দিকে একটু লক্ষ্য করুন। মাহে রমজানে মুসলমানেরা সুস্থ থাকে, এরা দুর্বল হয়ে যায় না। অনেক রোগী মানুষ রোগ সুস্থ হয়ে যায়। এটা পৃথিবীর জমিনে আল্লাহ পাকের কুদরত, নিয়ামতি মাস মাহে রমজান। আর মদিনাল মুনাওয়ারা পৃথিবীর একটা জায়গায় আছে, মক্কাতুল মুআজ্জামা পৃথিবীর একটা জায়গায় আছে। ও কলিজার টুকরারা, তামাম পৃথিবীর যত রোগ ব্যাধি আছে সমস্ত রোগ ব্যাধির ঔষধ মক্কাতুল মুআজ্জামার একটা পুকুরের পানি আছে। ওই পুকুরটার নাম হলো আবে জমজম, জমজম, জমজম। বাইরা মা বাবাদিরা, আমরা যখন হজ পাকে যাই এই সময় লক্ষ্য করলে দেখা যায় অনেক মানুষ 4 রকম পেটের ব্যথা, 2 রকম জ্বরের বড়ি, 3 রকম গ্যাসের বড়ি, 3 রকম বমির বড়ি, আর রকম জ্বালার বড়ি, যন্ত্রণার বড়ি, পা ফাটার বড়ি। শুধু বড়ি নিয়েছে 500-700 গ্রাম বড়ি। ও বাবা, যে ব্যাগে গেল বড়ি, ওই ব্যাগে ফিরে আসলো বড়ি একটা খেতে হলো না। কারণ মক্কা মদিনায় গেলে বড়ি লাগে না। কারণ মক্কা মদিনায় সব বড়ির বাপের নাম, সব ঔষধের বাপের নাম আবে জমজমের পানি। জিবরিল আমিন বললেন, হাজেরা, এই যে পানিটা ইসমাইলের পায়ের গোড়ালির দাঁত থেকে জারি হয়ে গেল, এই পানি সাধারণ পানি না। এই পানি খেলে ক্ষুধা থাকবে না, এই পানি খেলে পিপাসা লাগবে না, এই পানি খেলে পেটে যন্ত্রণা হবে না, এই পানি খেলে রোগ হবে না, এই পানি খেলে কোনো ব্যাধি হবে না। সমস্ত রোগ ব্যাধি এই পানি খেলে আমার আল্লাহ শেফা করে দেবে। এই পানি কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য থাকবে। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষ যদি এই পানি একসঙ্গে খায়, সারা জীবন ধরে যদি পানি হটায়, এই কুয়ার পানি 1 জাররা পরিমাণ কমানো যাবে না। জোরে বলুন।
এই জন্য হাজী সাহেব যারা আছে দেখবেন, এই হাজী সাহেব ঔষধ কিনে নিয়ে আল্লাহর কাবায় যায়, আবার ঔষধ নিয়ে ফিরে বাড়ি আসে, ঔষধ ভাঙেনি। আছে না নাই? তুমি যাচ্ছ মদিনায় ঔষধ কিনবে কেন? পৃথিবীর সবচেয়ে বড় ডাক্তারটা হলো রাসূলুল্লাহ। পৃথিবীর 1 নম্বর ডাক্তারের নাম কি? আল্লাহর রাসূল। তিনি ফুঁক দিলে রোগ সেরে যেত, থুতু দিলে রোগ সেরে যেত, থুতু দিলে বিষ পানি। ইহুদির বাগানে রাসূল পানি তুলতে গেল, দড়ি ছিঁড়ে গেল, তো ইহুদি টেনে চড় মারলো। মারার পরে রাসূলুল্লাহ ইহুদির দিকে তাকিয়ে আছে, ভাই মারলি? তো বলছে আরো মারবো। বলছে বালতি যদি না তুলতে পারি সব তো একগা মেরেছে, আরো মারবো, বালতি তোল। আল্লাহ রসুল কুয়োর দিকে তাকিয়ে ইশারা করলেন, বালতি উঠে আসলো। সুবহানাল্লাহ বলে। তো উঠে আসার পরে ইহুদির মন খারাপ, যে লোক তো এত ভালো লোক হয়, না মারলেও তো তুলে দিত। অনেক গোমড়া লোক, লোকের মেরে পরে নিজে নিজে অনুতপ্ত হয় যে আমার মারা ঠিক হয়নি রে, কিন্তু কি করবো, একটা সম্মান আছে আমার, ওর কাছে অন্য শেয়ার করতে পারবো না, ওতে সেবে যাই। হ্যাঁ, গোমড়া লোক ঝাট করে মেরে বসেছে। হ্যাঁ, বাড়ি গিয়ে নিজে নিজে লজ্জিত যে না আমার মারা ঠিক হয়নি। ভাইয়েরা আমার, বাবাদিরা, লজ্জিত হলে হবে না। ও ভাইয়েরা, বাবাদিরা, মুসলমানেরা, যদি তুমি ফকিরের মারো তো ফকিরের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, যদি গরিবের মারো তো গরিবের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে। যদি সম্মানীয় ব্যক্তি বলে বাড়ি বসে থাকো তাহলে তোমার লাইন ক্লিয়ার হবে না। তোমার মক্কা নাই, মদিনা নাই, তোমার রমজান মাসে ইফতারির সময় দোয়া নাই। আল্লাহর কসম, পৃথিবীর কোনো জায়গায় কোনো সময় আপনার দোয়া কবুল হবে না, হবে না, হবে না। তাই যদি কারুর কাটি দিয়ে থাকো, খোঁচা দিয়ে থাকো, রমজান মাসে বেঁচে আছো, তার হাতে পায়ে ধরে ক্ষমা চাও। ছোট্ট একটা মিসাল দিলে বুঝতে পারবে। যদি আপনি কারুর কাটি দিয়ে থাকেন, মেরে থাকেন, হক ফাঁকি দিয়ে থাকেন, দুঃখ দিয়ে থাকেন, আর ইফতারির সময় দোয়া কবুল হয়। আপনি যদি বলেন আল্লাহ অমুক লোকের একটা চড় মেরেছিলাম, সে বিরাট দুঃখিত আর আমার উপরে বিরাট রাগ, আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহ ওর আমি মেরেছি, আমার এলাকায় একটা সম্মান আছে, আল্লাহ আমি ওর কাছে গিয়ে ক্ষমা চাইতে পারবো না, আপনি আমার ক্ষমা করে দেন। আল্লাহর কসম, যদি মদিনায় গিয়ে কাঁদে দোয়া কবুল হবে না, সাফা মারোয়া পাহাড়ে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে না। মাকাম ইব্রাহিম মুসাল্লা, মাকাম ইব্রাহিমে দোয়া কবুল হয়, দোয়া কবুল হবে না। তাই কারুর সর্বনাশ করা লোক যদি এখানে থেকে থাকো, কারুর ক্ষতি করা লোক যদি এখানে থেকে থাকো, আগে তার হাতে পায়ে ধরে ক্ষমা চাও, তারপরে ভোরের বেলা দোয়া চাও, তাইলে তোমার দোয়ার 12টা বেজে যাবে, কোনো জায়গায় দোয়া কবুল হবে না। খোঁচা দেওয়া লোক আছে, যে আছে সে বুঝুক আমি আছি কি না আছি। কথা বুঝতে পারছি? জমি কিনেছে 5 কাঠা, দখল করে রেখে 6 কাঠা, একক তো নামাজ কাজা করে না। হ্যাঁ, একক তো নামাজ কাজা করে না। জমি কত? 5 কাঠা, দখল করে কত? 6 কাঠা।